ভোট রিগিং হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। আমি আবার বলছি যে ভোট রিগিং এর সম্ভাবনাটা আমার কাছে কম মনে হচ্ছে। কি কারণে? কারণ জামাত ইসলাম এবং বিএনপি, আমি যদি বলি যে ২ জনের সাংগঠনিক, অনেকে বলে বিএনপি বৃহৎ দল, আমার কাছে তা মনে হয় না। আমি সারা দেশে যতখানি ঘুরছি, ঘুরে আমার কাছে মনে হয়েছে জনসমর্থনের দিক থেকে বিএনপি এবং জামাত এখন ইকুয়াল। এবং মাঠের পর্যায়ে যদি বলেন জনশক্তির দিক থেকে, জনশক্তিতে বিএনপির চেয়ে জামাত ইসলামের জনশক্তি অনেক বেশি ক্যাপাবল, অনেক বেশি ইউনিফাইড, অনেক বেশি ট্রাস্টেড। এবং এটার একটা কথা বলি আপনাকে, ২০০৮ সালে ওই যে ভোলা থেকে মেজর, ওনার নাম হচ্ছে, বিএনপির ক্যান্ডিডেট ছিলেন। হাফিজ বলছিলেন, আমার সমস্ত ইলেকশন এজেন্ট গুলোকে শিবিরের ছেলেপেলেকে দাও। সো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে ভোট রিগিং এর চিন্তাটা যদি বিএনপি করে, সেটা প্রতিহত করা না, প্রতিরোধ করাটা সম্ভব। এবং তারা প্রতিহত করতে গেলে সেটা কি হয়ে যাবে? সেটা বিএনপির জন্যও লস হয়ে যাবে। সো ভোট ওইখানে আমার মনে হয় না কি হবে, যে ভোট রিগিং এর কাজটা হবে না, ভোট ইঞ্জিনিয়ারিং হবে। কেন ভোট ইঞ্জিনিয়ারিং হবে? একটা জিনিস আপনাদেরকে শুনাই। ওই ভারতের সাথে কি সম্পর্ক হবে? ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। ওই ভারতের সাথে কি সম্পর্ক? তাহলে শুনলেন যে ইন্ডিয়া তার চরিত্র, মানে সাউথ ব্লক তার চরিত্র পরিবর্তন করেনি। আগে আওয়ামী লীগকে পছন্দ করছে, এখন তারা কি করতে চাচ্ছে? বিএনপি কে চাচ্ছে। তো তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করতে চায় না, তারা সম্পর্ক করতে চায় একটা পার্টিকুলার দলকে, যে দলের সাথে তাদের যে গোল, সেই গোল অ্যাচিভমেন্ট করতে। সেই গোলটা কি? একটা সাবসার্ভিয়েন্ট করা। সেই গোলটা কি? একটা বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্ব, সেই মর্যাদা না দিয়ে একে একটা প্রদেশ হিসাবে কাউন্ট করা।